একটা সুন্দর লটকন তৈরি করে আজ আমি তোমাদের দেখাবো। দেখো, দুই রঙের দুটো কাপড় নিয়ে নিয়েছি আমি। প্রথমটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি এবং দ্বিতীয়টা নিয়েছি 4.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি 4 পিস, আর 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি নিয়েছি 2 পিস। প্রথমত 4.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি কাপড়টিকে আমি কোনাকুনি ভাঁজ দিয়ে দিলাম। দিয়ে দেখো 3 কোনা শেপ হয়েছে। এই শেপ অনুযায়ী দেখো আমি সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমত একটা বড় কাপড় সেলাই করে নিলাম। তারপরে ঠিক একইভাবে 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি মাপের যে 2 টুকরো কাপড় রয়েছে তার মধ্যে একটি নিয়েও আমি 3 কোনা শেপে ভাঁজ দিয়ে 3 কোনি ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে সেলাই করে নিলাম। ঠিক একইভাবে বড় কাপড় আরেকটা নিয়েও আমি একই রকমভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। একটি লটকন তৈরি করতে কিন্তু এই 3 পিস কাপড় লাগবে। দুটো লটকন তৈরি করতে মোট 6 পিস কাপড় লাগবে। দেখো, একটি লটকন তৈরি করার জন্য কিন্তু আমি 3 পিস কাপড় কোনাকুনি শেপে ভাঁজ দিয়ে নিয়েছি, ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এবার বড় কাপড়টির ওপরে ছোট কাপড়টি দেখো বসিয়ে নিয়ে আমি এই দুটোকে সেলাই করে অ্যাটাচ করে দিচ্ছি। একটি কাপড়ের উপর আরেকটি কাপড় বসিয়ে কিন্তু দেখো আমি সুন্দরভাবে সেলাইটা করে নিলাম। এবার আগে থেকেই আমি তৈরি করে রেখেছি সরু করে দড়ি। তোমরা দড়ি তৈরি করে নিতে পারো বা কেনা দড়িও পাওয়া যায়, সেটাও তোমরা লাগাতে পারো, যার যেটা খুশি। এবার দড়ির একটা কোনা কিন্তু আমি এই 3 কোনার যে শেপটা রয়েছে দুটো কাপড়ের যেখানে জয়েন্ট হয়েছে ওখানে আমি সেলাই করে অ্যাটাচ করে নিলাম। তারপরে দেখো 2 সাইড থেকে কাপড় আবার 3 কোনা শেপে ভাঁজ দিলাম দড়ির পাশে, দিয়ে ওই জায়গাটাও আমি একটু সেলাই করে ধরিয়ে নেব যাতে খুলে না যায়, ফিনিশিংটা ভালো হয়। সেই কারণে আমি সুন্দর করে একটু সেলাই করে আটকে নেব। সেলাই করে আটকে নেওয়া হয়ে গেল। এবার যার একটি বড় কাপড় ভাঁজ করে সেলাই করে রেখেছিলাম তার উপরে দেখো কোনাকুনি আবার বসিয়ে নিলাম এই দড়ি সমেত কাপড়টিকে, নিয়ে আবার এটাকেও সেলাই করে বড় কাপড়টার সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। সেলাই করে আটকে নিলাম। এবার সাইড থেকে যে সমস্ত সুতো টুতোগুলো রয়েছে সেগুলো আমি সেলাই করে এই কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে নিলাম। এবার দেখো ভাঁজ দিয়ে দিলাম, দড়িটাকে মাঝ বরাবর রেখে সুন্দর করে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে কোণার থেকে একদম এই মাথা পর্যন্ত সেলাই করে নেব। মাথাটা যখন সেলাই করব দেখো মাথার জায়গাটা যাতে কোণাভাবে না বেরিয়ে যায়, সেই কারণে আমি ওই জায়গাটাকে একটু ভাঁজ দিয়ে দেবো। ভাঁজ দিয়ে সেলাই দিলে আর কোণাটা বেরিয়ে আসবে না, সেই কারণে ওই দুটো মাথায় একটু ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিলাম। দেখতেই পাচ্ছ আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি, নিয়ে সাইডের কাপড়গুলোকে আমি কেটে বাদ দিলাম। দিয়ে দেখো বেশ সুন্দরভাবে আমি এটাকে লটকনটাকে উল্টে দিচ্ছি। বেশ সুন্দর করে ধীরে ধীরে আলতো হাতে টেনে টেনে লটকনটাকে পুরো উল্টে নিতে হবে। উল্টে নিয়ে এবার দেখো একটা লোহার শিক বা সলাইয়ের সাহায্যে আমি ভেতরটাকে বেশ সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি যাতে কোণাটা বেশ সুন্দরভাবে ওঠে। সেইভাবে করে তোমরাও ছাড়িয়ে দেবে, তাহলে কোণাটা বেশ সুন্দরভাবে উঠবে। দড়ির গোড়াটা, লটকনের দড়ির গোড়াটা দেখো বেশ সুন্দরভাবে কিন্তু লটকনটা তৈরি হয়েছে। একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আমি আর একটা লটকানও তৈরি করে নেব। ওই 3 টুকরো কাপড়ই লাগবে আর একটা লটকানও তৈরি করতে। ঠিক আগেরটা যেমনভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছিলাম ঠিক এইটাও একই রকমভাবে 3টে কাপড়কেই কোনাকুনি শেপে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তিনটে কাপড়ই কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এবার দেখো সাইডগুলো আমি একটু ছেটে পরিষ্কার করে নিচ্ছি।
নিয়ে আবার একটার উপরে আর একটা কাপড় বসিয়ে বড় টুকরোর উপরে, মেন কথা 3.5 ইঞ্চি আর 4.5 ইঞ্চি যে নিতে হবে এমন কোনো কথা নেই। যেই মাপের কাপড় নেবে বড় কাপড়টা, তার থেকে 1 ইঞ্চি ছোট নেবে দ্বিতীয় কাপড়টা, তাহলে সেটিংটা বেশ ভালো থাকবে। আমি 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চি নিয়েছি বলে যে 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চি নিতে হবে এমন কোনো কথা নেই। বড় করলে বড় নেবে, ছোট করলে ছোট নেবে। মোট কথা হচ্ছে বড়টার থেকে ছোটটা 1 ইঞ্চি ডিফারেন্স নেবে, তবে কিন্তু সুন্দর সেটিং আসবে। সাইড থেকে বেশি বেরোবে না, বেশ সুন্দর সেটিং হবে। আমি কিন্তু একই নিয়মে দেখো দুটো লটকানে কিন্তু তৈরি করে নিচ্ছি। এটাও কিন্তু সেই কোনার দিকটা কিন্তু দুটো কাপড়ের কোনা কিন্তু একটু ভাঁজ দিয়ে সেলাই করে নেবে, তাহলে কোনাটা বেরিয়ে আসবে না। একইভাবে আগেরটার মতো এটাও উল্টে সুন্দরভাবে আলতো হাতে টেনে টেনে সেট করে দিতে হবে। দেখো লটকানটা বেশ কিন্তু সুন্দর তৈরি হয়েছে। খুব নতুনত্ব লটকান। আশা করি তোমাদেরও ভালো লাগবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেভাবে বানানো দেখিয়েছি তোমরা ওইভাবে ট্রাই করো। চুড়িদার, ব্লাউজ সব কিছুতেই দিতে পারবে এবং খুব নতুনত্ব লটকান। আশা করি খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।